স্বামীর কর্তব্য হলো ব্যবসাতে মন দেওয়া, স্ত্রীর কাপড় ধুয়ে দেওয়া নয়। পুরুষের কর্তব্য হলো নিজের ব্যবসা বা নিজের কাজে কিভাবে উন্নতি করা যায় সেই দিকে মন দেওয়া, এমনকি সংসারে কিভাবে বেশি উন্নতি হবে সেই ভাবনা নিয়ে বেশি ব্যস্ত থাকা। তার মানে এটা নয় যে স্ত্রীকে আপনি সাহায্য করবেন না, স্ত্রী হাতে হাতে কোনো কাজ করে দেবেন না। আগে নিজের ব্যবসাটাকে সামলাবেন, নিজের কাজকে দেখবেন। যেমন সকাল হলে, সকালবেলা ঘুম ভাঙলে সকালের শুরুটা নিজের নিজের ইষ্ট দেবতাকে দিন, কিন্তু সাবধান, সকালে ঘুম থেকে উঠে আয়নাতে নিজের মুখ দর্শন করবেন না। আর যদি আয়না দেখতে হয় তাহলে নিজের ইষ্টকে আয়না ভেবে দেখুন। আর মাথায় রাখবেন, যে কোনো কাজ শুরু করার আগে নিজের ইষ্টকে অবশ্যই স্মরণ করুন। কাস্টমার, একটা কথা সবসময় মাথায় রাখবে, কাস্টমার হলো তোমার ব্যবসা বা দোকানের লক্ষ্মী। কিন্তু কিছু ভুলের কারণে আমরা কাস্টমারদেরকে হাতছাড়া করি, যেমন অসম্মান করা, উল্টাপাল্টা কথা বলা, সম্মান না দেওয়া। তার বদলে তাকে কিছু সম্মান দিয়ে সম্বন্ধ ধরে কথা বলবেন। যেমন, এই যে কাকা, এই যে দাদা, কি নিবেন, কি পছন্দ, তোমার দোকানে যেমনই জিনিস হোক না কেন, তুমি যদি ভদ্রভাবে সম্বন্ধ ধরে কথা বলো তাহলে সেই কাস্টমারের জিনিস কেনার মন না থাকলেও তোমার দোকানে বারবার আসবে। আর আসলে বুঝে যাবেন কিছু না কিছু কিনবেই কিনবে। একটা ভুল কখনোই করবেন না, রং নিয়ে কখনোই কাস্টমারের বর্ণনা করতে যাবেন না। আপনি ফর্সা মানুষ, আপনার গায়ে এই ড্রেসটা ভালো লাগবে। মাথায় রাখবেন, এই কথাটি আপনি বললেন, তার পাশে যদি একজন কালো ব্যক্তি থাকে তাহলে তার মন খুব খারাপ হয়ে যাবে। সে ভীষণ দুঃখ পাবে যে তার মানে আমাকে কোনো ড্রেস মানাবে না, আর সে তখন উৎসাহ না পেয়ে আর জিনিসটি নিবে না। তখন আপনার এক পিসেই বিক্রি হবে। কিন্তু যদি আপনি বলেন যে এই ড্রেসটা যে কোনো মানুষের উপর ভালো লাগবে, তখন হয়তো সে না নিলেও অবশ্যই কালো ব্যক্তিটি সেই জিনিসটি নেবে। তাই সেই জায়গায় আপনার 2 পিস বিক্রি হতে পারে। এমনকি আপনার বিক্রি বেড়ে যাবে, আরো কাস্টমার আসবে। এমনকি ধার বাকি সেই কাস্টমারকেই দেবেন যারা সম্মানের সাথে সেই টাকাগুলো শোধ করে দেয়। অনেকে থাকে যে টাকা শোধ করতে চায় না আর বারবার বাকি নিয়ে যায়। এরকম ব্যক্তিকে কখনোই বাকি ধার বাকি দেবেন না, না হলে আপনার ব্যবসা এমনকি পুঁজি ডুবে যাবে। আপনি সেসব ব্যক্তিকেই ধার দেবেন যারা সম্মানের যোগ্য, যাতে তোমাকে বারবার তার কাছে চাইতে না হয়, যাতে সে সম্মানের সাথে না চাওয়ার আগেই টাকাটি দিয়ে যায়। ব্যবসা থেকে বাড়ি ফিরে স্ত্রীকে অবশ্যই সময় দেবেন, সন্তানকে সময় দেবেন, তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি থাকবে, এমনকি আপনাকে মন থেকে বিশ্বাস করবে, ভালোবাসবে। আর ব্যবসাতে যদি কোনোদিন লাভ বা লস হয় তাহলে স্ত্রী ও সন্তানের কাছে হাসি খুশি থাকবেন, তাদেরকে বুঝতে দেবেন না। আর শুধু নিজেকে হাসি খুশি নয়, তাদেরকেও হাসি খুশি রাখার চেষ্টা করবেন, কারণ এই পৃথিবীতে সব থেকে মধুরতম ভালোবাসা হচ্ছে হাসি খুশি থাকা, হাসি খুশি রাখা। অনেকেই থাকে ব্যবসা থেকে বাড়ি ফিরে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে মোবাইলে ব্যস্ত হয়ে যায়, স্ত্রী সন্তানকে সময় দেয় না। এই ভুলটি কখনোই করবেন না। পরিবারকে সবসময় হাসি খুশিতে রাখার চেষ্টা করবেন, সবসময় পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই বলে যে আমার ব্যবসা চলে না, আমার দোকান চলে না, আমি কি করব? তাদেরকে একটাই কথা বলি যে তারা যদি ভালো শিক্ষা পায়, ভালো জ্ঞান বিবেক তৈরি হয়, তাহলে তাদেরকে আর ব্যবসা নিয়ে ভাবতে হবে না। আর একটা জিনিস, ব্যবসাতে যদি কোনোদিন লস হয় তাহলে কখনোই দুঃখ পেও না, চেষ্টা করো ব্যবসাটাকে আরো কিভাবে উন্নত ভালো করা যায়। আর যারা শেয়ারে ব্যবসা করেন, যারা বিভিন্ন লোকের সাথে ব্যবসা করেন, তারা অবশ্যই ব্যবসা শুরু করার আগে লোকগুলোকে যাচাই করে নেবেন যে তারা কেমন ধরনের মানুষ, তাহলে ভবিষ্যতে আর ঠকতে হবে না। আর স্বামী স্ত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, স্বামী স্ত্রীর মনে যে কোনো কথা থাক, সেই কথাটিকে দুজনের মধ্যে শেয়ার করবেন। কোনো কথাকে গোপন রাখার চেষ্টা করবেন না, কারণ পরবর্তীতে যদি সেটা জানাজানি হয় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক কমজোর হয়ে যায়, বিশ্বাস কমে যায়, আকর্ষণ কমে যায়। কারণ স্বামী স্ত্রীর বন্ধু আর স্ত্রী স্বামীর বন্ধু, আর বন্ধুদের মধ্যে কখনোই কোনো কথা লুকাতে নেই। আর যে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন বিশ্বাস নেই, কোনো কথা শেয়ার করে না, সেই স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্ব খুব নরম ছিল, দুর্বল ছিল। আর যাদের বন্ধুত্ব খুব কমজোর, তাদের সেই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকবে। আর ঝগড়া অশান্তি মানেই বিনাশ, না দোকানে উন্নতি, না ব্যবসাতে উন্নতি, না কোনো কাজে উন্নতি। তাই চেষ্টা করুন সৎ পথে, সৎভাবে, সৎ হয়ে বাঁচা। তো ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।